আমার হুজুর মাওলানা জহুরুল ইসলাম সাহেব হুজুর ওই দিনও দিনে ঘটনা বয়ান করতেছিলেন ছাত্রের সামনে। হুজুরের এক ছাত্র বাংলাদেশে ছিল, ভালো হাফেজ ছিল। তো বাংলাদেশে যে জায়গায় খেদমত করতো, খেদমতের পরিমাণটা ইনকামটা কম ছিল। তো ইনকামটা যখন কম, তো কোনোভাবে তাকে তার মামা না চাচা অফার দিছে, সৌদি আরবে যা, তোরা আমি এই ইমামতির ব্যবস্থা করে দিব, তুই তাও সৌদি আরবে আয়। কয় না, আমি শুধু ইমামতি করলে হবে না, আমি মাদ্রাসা হেফজখানা পড়াই দিই। আল্লাহু আকবার, আল্লাহ পারেন। তো মাদ্রাসায় হেফজখানা পড়াইলে কত 7,000 টাকা 10,000 টাকা বেতন, এটা তা হচ্ছিল না, পারিবারিক ঝামেলা ছিল। কিন্তু আজমবিল জজম ছিল, আমি যেই জায়গায় যাবো সেই জায়গায় আমাকে হেফজখানা পড়াইতে দিতেই হবে, নাহলে আমি চলে আসবো। তো মা গেছে, গিয়ার পরে এখন অবস্থা হয়েছে কি, এক সবজি দোকানের মধ্যে চাকরি করে গেছে। সৌদি আরবে তো প্রথমে চাইলেই পাওয়া যায় না, ভিন্ন দেশে কি যা চাই তা সম্ভব। তো যখন তাকে যাওয়ার পরে একটা সবজির দোকানে চাকরি দিয়েছে, ও সারাদিন তেলাওয়াত করে আর মনের মধ্যে খালি কান্নাকাটি, হাই হাই চিল্লিগা আসলাম, বাংলাদেশে ছিলাম 7,000-10,000 টাকা বেতন পেতাম, তাই ভালো ছিল। আল্লাহু আকবার গুনগুন করে আল্লাহর কালাম শরীফের তেলাওয়াত করে। একদিন এক শায়েখ চলে আসছে, শায়েখ তার মুখ দিয়ে আল্লাহর কালামের সেই সুলিত কণ্ঠের তেলাওয়াত যখন শুনে, শায়েখ বলে, এই তোমার কণ্ঠ এত সুন্দর কেন, তুমি আমাকে সুন্দর করে কোরআনের তেলাওয়াত শুনো। শায়েখের সামনে যখন এত সুন্দর করে আল্লাহর কালামের তেলাওয়াত শুরু করলো, শায়েখের চোখ দিয়ে পানি পড়লো। শায়েখ শেষ পর্যন্ত নিজের মসজিদ নির্মাণাধীন এই মসজিদের ইমাম বানানোর পাশাপাশি তার এলাকার ছাত্রদেরকে হেফজ পড়ানোর জন্য শিক্ষক হিসেবে নিয়োগের ব্যবস্থা করে দিলেন। কাদের কুদরত দারি হারচে কাহি আকুনি মুরদারা জিন্দা কুনি তু জিন্দারা মুরদা কুরি। আল্লাহ পারেন না, পারেন না? কাদের কুদরত দারি, আল্লাহ তাআলা সবকিছুই কাদের মুতলাক, আজিজুল হাকিম, ফাআলুল লিমা ইউরিদ, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, যা চায় তা করতে পারে। পরে শেষ পর্যন্ত শায়েখের মসজিদের ইমামও বানাইছে, আশেপাশের তার ওখানে যত সৌদিয়ান ছিল সবগুলা ছাত্রকে মসজিদে আইনা হেফজখানারও ব্যবস্থা করে দিছে। হিম্মতে মদদ, মদদে খোদা, তুমি হিম্মত করলেই মদদ আসবে, আর মদদের মধ্যে আল্লাহ সাহায্য, আল্লাহ আসবে। এজন্য তুমি নিয়ত করতে হবে যে আমি বাঁচি আর মরি, কি করতে হবে? আরে বলো, আমার এই লেখাপড়া দরজ ছাড়া যাবে না। যে আল্লাহ, এভাবে কি হয়েছি আমরা, আল ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়ার যে রাস্তায় এসেছি, এভাবে এসেছি না? কোনো আল্লাহ পাকের চয়ন আছে না নাই? আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকেই এই লাইনে আনেন না। অবশ্যই তোমার বাবা মা 14 গোষ্ঠীর কেউ না কেউ কোনো ধরনের ভালো কাজ করেছেন, ওই ধাক্কায় আল্লাহ পাক আমাকে তোমাকে এই রাস্তায় আনছেন। বলো আলহামদুলিল্লাহ। আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলাও ওয়া মিনান নাস। এটা তাফসীর বলো, এটার ব্যাখ্যা বোঝার চেষ্টা করো। রসুলকে আল্লাহ বাছাই করছেন, বাছাই করছেন না করেন নাই? আল্লাহ তাআলা মানুষদের মধ্যে রাসূলদের যেরকম বাছাই করছে, তাহলে এই রাসূলের যে ওয়ারিসাতটা রাস্তায় আমি আছি, তোমাকে আল্লাহ আমাকে বাছাই করছেন না করেন নাই? তাহলে যে আল্লাহ আমাকে তোমাকে বাছাই করে এই রাস্তায় আনছেন, হাজারো বাধা বিপত্তি হইলে, খাবারের কষ্ট হইলে, জীবন চলে যাবে, তাও কি ছাড়বো? তুমি নিয়ত করো, তুমি খালি নিয়ত করো, যারাই থাকবা তোমার রাস্তায় নরবা না, দেখবা আল্লাহ তোমাকে কীরকম মদত করে। অনেক ছাত্ররা আমার কাছে আসে, হুজুর পারিবারিক সমস্যা চলে যেতে পারে। আমি যতদিন আমি আসি, তোর যদি ফ্রি ব্যবস্থা করতে হয় তা আমি আসি, তবে নড়ার চিন্তা করিস না। মুরব্বিহীন এই রাস্তায় যেই চলেছে, সে পিচ্ছিল এমনভাবে খেয়েছে, ওখান থেকে উঠানোর রাস্তা নেই। আমি যদি বেঁচে থাকি, তোর যদি এতটুকু সমস্যা হয় যে পড়াশোনার খরচটা দিতে পারছে না, তাহলে আমি তোকে ফ্রি দিব, তাও তুই পড়াশোনা কর। অন্তত আমার সামনে আসলে আমি কোনো ছাত্রকে অন্তত এই কথা বলার চেষ্টা করি, এটার বাইরে কোনো মশলা দিই না, তুমি অন্য কিছু কইরা কী করো। ওই যে মাহাদি একটা খুঁজতেছি, 7টা বছর 8টা বছর আমার সামনে কষ্ট করছে, ওর বাবা কখনো বেতন দিতে পারে নাই, এখন শুনি গিয়ে আসে কী কাজ করছে, তোর পাইলে কইছি রশিদে বাইরে নিয়ে আসবে। আর 2টা বছর মেশকাতার দাওরা, ওকে খবর দিছিলা? প্রয়োজন ওর বাবারে প্রতি মাসে 2,000 টাকা করে দিব। কত টাকা? 2,000-3,000 টাকা আমার থেকে নিয়ে যা। কারণ এত একটা নেয়ামত, আর 2টা বছর পরে অন্তত আলেমের কাতারে দাঁড়াইলো, তো আল্লাহ পাকে বলতে পারবো যে আল্লাহ আমি আলেম হয়েছিলাম। আরে আল্লাহ তাআলার সাথে আলেমদের ওয়াদা আছে না নাই? ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা।
নবীদের ওয়ারিসের কাতারে দাঁড়াচ্ছি, আল্লাহ তাআলার গ্যারান্টিড সার্টিফিকেট ওলামায়ে একরামের কাতারে দাঁড়াচ্ছি। এরপরে কী হবে বাকিটা পরেরটা পরে, কিন্তু অন্তত দাওরাটা শেষ করার নিয়ত করতে হবে। করবা তো ইনশাআল্লাহ? যত জ্বর জাপটা আসে চলে যাবা, আরে বলে চলে যাবা। মাসাতহুমুল বাসা ওয়া দাররু ওয়া জুলজিলু, ঠিক আছে না আয়াত? হাত্তা ইয়াকুলা রাসূল ওয়াল্লাযিনা মাআহু মাতা নাসরুল্লাহ। ও রাসূল, কাফেরদের মাইর খাইতে খাইতে খাবার দাবার নাই, হাঁটতে গেলে মারে, চলতে গেলে মারে, এত কষ্ট এত কষ্ট, আর তো সহ্য হচ্ছে না। রাসূলও বলেছেন, রাসূলের সাথে যারা ছিলেন তারাও বলছেন মাতা নাসরুল্লাহ। এমনকি ক্ষুধা আসছে, কষ্ট আসছে, ভূমিকম্প আসছে, তারপরে কখনোই সাহাবারা দিনকে ছাড়ে নাই, রসুলের রাস্তাকে ছাড়ে নাই, ওয়ারাসাতের রাস্তাকে ছাড়ে নাই। শেষ পর্যন্ত আল্লাহ থেকে ঘোষণা আসছে, ও রাসূল আজকে আপনার সাহাবিদেরকে বলেন মদিনা যাওয়ার পরে আল্লাহর সাহাবি আল্লাহ তাআলা জিব্রাইলকে দিয়ে নবীর কাছে ওহী পাঠাইছে, আজকে মদিনার সাহাবিরা যা চাবে তাই দিয়ে দেবে। সুবহানাল্লাহ, কি চায়? এতদিন সাহায্য আসে না, আজকে কি কথা? আজকে মদিনার আনসার মক্কার মুহাজিররা কি চায়? ও নবী আপনি মিটিং করে বলেন কি চায়, যা চাবে আমি আল্লাহ তাই দিয়ে দেব। তাইলে সেই সাহায্য আসছে না আসে নাই? শেষ পর্যন্ত সবার মিটিং হয়েছে, আমরা আল্লাহর কাছে আমাদের জন্য ক্ষমার প্রার্থনা করি। আল্লাহ পাক সমস্ত মুহাজির আনসারদের মাফ করছেন না করেন নাই? এই মালুম আশিতুম কদ গুফিরাত, এই মালুম আশিতুম, যা ইচ্ছা যাই করো, কদ গফারতুকুম, আল্লাহ তাআলার এলান, হাদিসের ভাষ্যটা কম বেশি এরকম হবে, এই মালুম আশিতুম, যা ইচ্ছা তাই করো, আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দিয়েছে। তাহলে একটা মুজাহাদা থাকতে হবে ছাত্র ভাইরা, হিম্মত হারাইলে হবে না। তুমি যতটুকু পারো এটার উপরই আজম বিল জসম করো, কান্নাকাটি করো, 2 রাকাত নামাজ পড়ো, সদকা করো। এই রাস্তাটা একটা পিচ্ছিল রাস্তা, কঠিন রাস্তা, কিন্তু ওই যে আগে বলেছিলাম, আজকেও আবার দোহরাইলাম, একটা মুরব্বির সাথে মশওয়ারা করে চল। মুরব্বিহীন এই রাস্তায় যেই চলেছে সে পিচ্ছিল এমনভাবে খেয়েছে, ওখান থেকে উঠানোর রাস্তা নেই। এই জন্য মাওলানাকে একবার বলতেছিলাম, আমি তো একটু মজাগারাই করে ফেলি, চাইছিলাম না আলোচনা করতে। মাওলানা অনেক ছাত্রকে দেখি যে তারা, আমি ফিকির করি তোমাদেরকে নিয়ে, যথেষ্ট ফিকির করি, হয়তো ব্যস্ততা থাকি, কিন্তু আমার মাথায় একটা আল্লাহ পাক দিয়েছেন। যখনই চলাফেরা করি আমার বিভিন্ন কাজগুলো নিয়ে আমি চিন্তা করি যে কী করা যায়, কী করা যায়, নতুন নতুন উদ্ভাবন কী করা যায়। অনেকে এখানে আসো, কারো একজন তালিমি মুরব্বী নাই। ছাত্র জমানা একটা লাজিমি জিনিস, একটা হাত তোলো তো, একেবারে মিথ্যা বলবা না। তালিমি মুরব্বীর আগে ব্যাখ্যা শোনো, এরপরে গিয়ে হাতটা তুলো। তালিমি মুরব্বী মানে তোমার লেখাপড়ার জমানায় তোমার পড়াশোনার সংক্রান্ত, তোমার ছুটি ছাটা, ব্যক্তিগত কী করবা, পারিবারিক ঝামেলা, এই যে বিষয়গুলো আছে না নাই, এগুলো নিয়ে তুমি কারোর সাথে মশওয়ারা করো, এটা হচ্ছে তালিমি মুরব্বী। ইসলাহি মুরব্বী সেটা হচ্ছে তোমার আমল। তুমি চলতে চাও ভালো জায়গায়, শয়তানে ধোঁকা দেয়। নামাজ দাঁড়াইলে শয়তান ধোঁকা দেয়, তাসবিহাত পড়তে গেলে শয়তান ধোঁকা দেয়। আমলি যে সমস্যা, অন্তরের কলব সংক্রান্ত যে সমস্যা, অন্তরের কলব সংক্রান্ত সমস্যা আর আমলি সমস্যার জন্য ইসলাহি মুরব্বী। আর লেখাপড়া এবং পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মশওয়ারা করবে যার সাথে, তার নাম কি বলো? তালিমি। আর আমল এবং কলব নিয়ে মশওয়ারা বা সংশোধনের যার কাছে যাবে তাকে বলা হয়, কথা বলো, একজনই দুটোটা হতে পারে। যে ওলামায়ে একরামের কাছে এলেমও আছে আমলও আছে, সে কি হইতে পারে? 2টা হইতে পারে। আর দেখতেছো এলেম নাই আমল আছে, তো তার কাছে আমল নিয়ে যাওয়া, এলেম নিয়ে না যাওয়া। একেবারে ব্যক্তিগতভাবে বলবা, এখানে কোনো লুকাচুরি নাই। কার কার তালিমি মুরব্বী আছে, যেই সংজ্ঞা দিয়েছি সংজ্ঞার আলোকে বলবা। জাস্ট খালি 1965 সালে একবার ফোন দিছিলা, আবার 1925 সালে একবার ফোন দিবা, এরকম না। বাস্তবেই মানে 1991 সালে জন্মের আগে হয়তো একবার ফোন দিয়েছিলে, হয়তো মাদ্রাসায় ঢুকার আগে, এই বছর মাদ্রাসায় যাচ্ছি একবার ফোন দিয়ে আসছি না, ফারেকের পরে এই বছর শেষে গিয়ে একটা ফোন দিবা, এটা না। বরং এই সপ্তাহে যোগাযোগ হয়েছে, আগামী দিন শুক্রবার ছুটি, তাও যোগাযোগ করবা। এরকম একেবারে ঘনিষ্ঠ তাল্লুক আছে, এরকম মুরব্বী কার কার আছে? একটু হাত তোলো। মারহাবা, আল্লাহ তাআলা তাদেরকে এই মশওয়ারার মধ্যে বরকত দান করেন। বলো মানুষ মোট 3 প্রকার। বলো মানুষ কয় প্রকার? মানুষ কয় প্রকার? নিজের জ্ঞান গরিমা আছে কিন্তু কোনো মুরব্বী নাই, মশওয়ারা নাই, এটাকে বলা হয়েছে অর্ধেক্কা মানুষ। কি বলেছে? কেন অর্ধেক্কা? তার নিজস্ব অর্ধেক মানুষ এই জন্য বলা হয়েছে যে এই লোকের নিজস্ব যোগ্যতা আছে, কিন্তু এই যোগ্যতা দিয়ে চলার মতো না, তার একটা কি লাগবে? মশওয়ারার মতো মুরব্বী লাগবে। আরেক লোকের
কি আছে? জ্ঞান গরিমা যোগ্যতাও আছে, আবার আলাদা মুরব্বী আছে মশওয়ারার জন্য, সে হচ্ছে বলো পূর্ণ মানুষ। আর মানুষের কাতারই ধরা যায় না, যার নিজের ব্যক্তিগত জ্ঞান গরিমা নাই, আবার কি নাই বলো মুরব্বী নাই, উলাইকা কাল আনআম, সে কোরআনের ভাষ্য মতো চতুষ্পদ জন্তুর থেকেও নিষ্কৃষ্ট। ওয়ালাকাদ যারানা বলো লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এই আয়াতের 3 নাম্বার কোয়ালিটি, ব্যক্তিগত কিছু নাই, মশওয়ারা নাই। আজকে তালেবে ইলম পড়াশোনা করছে মুরব্বী ছাড়া, দাওরা ফারেক হচ্ছে, কি করবে, হায় হতাশ, একবার এদিকে যায় 2 মাস চাকরি করে আর আরেক জায়গায় যায়, ফেসবুকে দেখছে ওই জায়গায় 10,000 টাকা বেতন, চলে দেয়, খুব সুন্দর ডেকোরেশন। যাওয়ার পরে যখন মুহতামিম সাহেব বিভিন্নভাবে চাপা দেয়, কয় হুজুর একটু আপনি এখানে আসার পরে আমার পেটে সমস্যা হয়েছে, আমি আপনার এখানে এসে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছি, পরিবেশটা আসলে আমার জন্য হচ্ছে না, আমি গ্রামে ছিলাম। আসলে কি অসুস্থ পেটে না দিলে মোবাইল চালাতে পারে না, মুহূর্তে সব সিসি ক্যামেরাতে ধরে, সারাদিন জিজ্ঞাসা করে, চলে গেছে আরেক জায়গায়, ওখানে গিয়ে আবার সব ওপেন, একেবারে যা ইচ্ছা তাই করতে পারে। তো এই ধরনের সাম্মা খায়ের কেন হয় ছাত্র, এই ধরনের সাম্মা খায়ের কেন হয় শিক্ষক? তার কোনো মুরব্বী নেই, সে বুঝে না ফারেকের পরে কি করবে, যা ইচ্ছা তাই করে। কিন্তু এইরকম যদি 5-6 জন ছাত্র সমাজ থেকে ফারেক হয়, 1000-এর মধ্যে 1000 পাশ করেছে, আর একদিকে 5-6 জন এরকম মুরব্বীওয়ালা, এদের কাতারে জীবনে সে আসতে পারবে না। এজন্য নিয়ত করো, যারা করো নাই, ওপেনলি তোমাদেরকে বলতেছি, আমাদের মাদ্রাসার যাকে ভাল লাগে অথবা কোনো বাহিরের কোনো মুরব্বী একজনকে নাও, ইসলাহি মুরব্বী হোক, তালিমি মুরব্বী হোক, একটা মুরব্বী বানায় ফেলো। হিম্মত করা যায় ইনশাল্লাহ? নিয়ত করছো তো ইনশাল্লাহ? একেবারে এই মাসের মধ্যে আমাকে জানাইবা, এই মাসে আবার বসলে যে হুজুর আমি আমার কোনো পুরান মুরব্বী, আমার কোনো কাকা এরকম আলেম, ওই যে ওর চাচু মুফতি সাহেব, কোনো সমস্যা নাই। তোমার আব্বুকে যদি বানাও কোনো সমস্যা নাই, তোমার আব্বা যদি আলেম হয় তাকে বানাও, আরও নুরুল আলমুর বাবাও শিক্ষক, কোনো সমস্যা নেই। আমাদের মাদ্রাসার কাউকে ভালো লাগলে কোনো সমস্যা নেই, যে কোনো একজনের সাথে কি হয়ে যাও, তাল্লুকটা করো, করার পরে দেখবে একটা বরকত ভিন্ন রকম, এই বরকত দিয়েই বাকিটা জীবন চলা যাবে। আল্লাহ তাআলা যেন বুঝার আমল করার তৌফিক দান করেন।